যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনগণ, আমরা সকলে মিলে যখন তাকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করি অথবা প্রদান করা হয়, সেই আশা এবং আকাঙ্ক্ষা পূরণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভীষণ রকম চেষ্টা করে যাচ্ছেন। এটি দিবালোকের সত্য ঘটনা। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো বিষয় আমাদের রাষ্ট্রকে, জনগণকে ভীষণ রকম আহত করছে, আঘাতপ্রাপ্ত করছে। বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্যর্থতা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সীমাবদ্ধতা, এবং পাশাপাশি আইন মন্ত্রণালয়, প্রবাসী শ্রম কল্যাণ বিষয়ক যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়গুলো কিন্তু ভীষণ রকম স্থবির অবস্থায় আছে। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, সেটি মুখ থুবড়ে পড়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আহত করে। একটি নতুন বাংলাদেশ গড়বার যে কমিটমেন্ট, যে প্রত্যয়, যে শপথ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, সেই শপথ বাস্তবায়নের জন্য অবশ্যই উপদেষ্টাদেরকেও নির্মোহভাবে, নির্লোভভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু ইতিমধ্যে কোনো কোনো উপদেষ্টার নামে যে সকল অভিযোগ যুক্ত হয়েছে, যে সকল তথ্য প্রমাণ পত্র পত্রিকা আসতে শুরু করেছে, সেগুলো ভীষণ রকম ভয়ঙ্কর। বিশেষত সারা বিশ্বে বাংলাদেশে যে সকল নাগরিকেরা রয়েছেন এবং বাংলাদেশের অভ্যন্তরে যে সকল নাগরিকেরা আমরা আছি, তারা যা দেখছি, সোশ্যাল মিডিয়ায় যা তুলে আনছি, সেগুলোকে অস্বীকার করবার কোনো সুযোগ কোনো উপদেষ্টারই নেই। তাদের ব্যর্থতাকে ঢাকবার জন্য তারা যত কথাই বলুন না কেন, যত গল্প শোনান না কেন, কোনো গল্পেই কিন্তু কাজ হবে না। কারণ বাংলাদেশের মানুষ বিপ্লবী জাতি, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের পতন ঘটাবার মতো উদাহরণ সৃষ্টি করা জাতি। এই জাতির কাছে শাক দিয়ে মাছ ঢাকবার মতো গল্প শোনাতে গেলেই ভীষণ রকম বিপদ। প্রত্যেক উপদেষ্টার মনে রাখা উচিত, শেখ হাসিনার মতো একটা ভয়ানক সাইকো ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ যদি পালাতে বাধ্য করতে পারে, টেনে হিসড়ে তার সাম্রাজ্যকে ধ্বংস করতে পারে, তাহলে এই মডারেট উপদেষ্টাদের, যারা কারাপ্টেড এবং যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, তাদেরকে কিন্তু বিচার করতে জনগণ এক মিনিটও দ্বিধা করবেন না, এবং খুব বেশি কঠিন কোনো বিষয় বলে জনগণের কাছে মনে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য আশীর্বাদ। তিনি এই বাংলাদেশে জন্মেছেন, এটি আমাদের গর্ব। মহান রাব্বুল আলামিন কালে কালে নয় বা কোনো এক শতাব্দীতে এমন আরেক পুরুষ আমাদের জন্য দিতে পারেন অথবা দিয়ে থাকেন। সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে রেখে যদি আমরা বাংলাদেশকে সাজাবার চেষ্টা করি, যার যার জায়গা থেকে সৎ থেকে, যার যার জায়গা থেকে দায়িত্বশীল থেকে যদি আমরা তাকে সহযোগিতা করি, নিশ্চয়ই বাংলাদেশ তার সুপথে ফিরে আসবে। নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে কর্তব্য আছে, সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো কি আমরা যথাযথভাবে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা করছি কিনা একটু খেয়াল করলে আমরা দেখব যে নাগরিক হিসেবে আমাদের ব্যর্থতা এবং আমাদের সীমাবদ্ধতা কিন্তু অনেক বেশি। আমরা যে যার যার দায়িত্ব, যে সহনশীলতা, যে সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব বা আইনের প্রতি শ্রদ্ধাশীলতার ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমরা ভীষণ রকম অ্যাভয়েড করছি, পাশ কাটিয়ে যাচ্ছি। আমরা আইনের চোখে চোখ রেখে কথা বলবার চেষ্টা করছি, আমরা আইনকে চ্যালেঞ্জ করছি। অন্যদিকে প্রশাসন ভীষণ রকম অস্থির। সচিবালয় থেকে শুরু করে পুলিশ, র্যাব, আনসার, বিডিবি, ইভেন সেনাবাহিনী পর্যন্ত কথা শুনছে না, সঠিকভাবে যার যার দায়িত্ব পালন করছে না। আজকে সিভিল সন্ত্রাস হিসেবে আমি যাদেরকে আখ্যায়িত করি সবসময়, বা বাংলাদেশের জনগণ আখ্যায়িত করেন, সেই সচিবরা বা সচিবালয়ের ফ্যাসিবাদের দোসররা, তারা কিন্তু বহল তবিয়তে আছেন। যেখান থেকে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি পরিচালিত হয়, সেই রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তারা যখন কর্মে অনীহা প্রকাশ করেন, যথাযথ দায়িত্ব পালন করেন না, তখন তার ঢেউ কিন্তু সর্বত্র লেগে যায়। আজকে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ সচিবালয় প্রশাসন পর্যন্ত, মন্ত্রী পরিষদ পর্যন্ত আজকে স্থবির। কেউ কথা শুনতে চান না, কেউ কথা শুনতে চান না, কেউ তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান না। পুলিশ গা ছাড়া দিয়ে দিয়েছে। আজকে র্যাব থেকে শুরু করে অন্য সকলেই তাদের অপকর্মের জন্য আতঙ্ক রয়েছে। তারপরেও আমরা বারবার দেখতে পাচ্ছি পুলিশ তার সেই পুরনো চরিত্রে ফিরে আসবার জন্য উকি দিচ্ছে, চেষ্টা করছে, জনগণের ঘাড়ে হাত দিচ্ছে, কথায় কথায় জনগণকে প্রহার করছে। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সর্বপ্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে জনগণের স্বস্তি আনয়ন করতে হবে, স্বস্তি প্রদান করতে হবে। এই স্বস্তি যদি নিশ্চিত না করতে পারেন, তাহলে সকল অর্জনই কিন্তু ব্যর্থ হয়ে যাবে, সকল অর্জনই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং সর্বসাধারণ মানুষের মনে অবশ্যই স্বস্তি ফিরে আনবার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো বাস্তবসম্মত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সর্বত্র ধর্ষণ নামক মহামারী ছড়িয়ে পড়েছে।
নরপশুরা তাদের পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে নারী এবং শিশুদের প্রতি। আজকে নৃশংসভাবে আসিয়া সহ অন্য অসংখ্য শিশুকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই মহামারী অসুস্থ ব্যাধির প্রতি আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বসাধারণ মিলে, সকল শ্রেণী পেশার মানুষ মিলে আমরা যার যার জায়গা থেকে সচেতন হয়ে যদি এই অসুস্থ ব্যাধির প্রতি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে আপনি আমি, আমরা, আমাদের পরিবার, আমাদের শিশু কন্যারা কেউ কিন্তু নিরাপদ নয়। আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই আইনের শাসন সঠিকভাবে, ন্যায়ভিত্তিকভাবে কার্যকর করতে হবে। সর্বত্র সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী এবং প্রশাসনিক ঐক্য গড়ে তুলতে হবে। এই ঐক্যের কোনো বিকল্প নাই। সর্বোপরি আমি যে বক্তব্যটুকু দিয়ে আজকে কথা শেষ করতে চাই সেটি হলো, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগগুলোকে সফল করতে হলে, টেকসই করতে হলে এবং তার স্বপ্ন, আমাদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন, আহতদের স্বপ্ন, জুলাই আগস্ট বিপ্লবের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই অনতিবিলম্বে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। এই জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ তার সঠিক কাঠামোয় ফিরে আসতে পারে, সঠিক পথে ফিরে আসতে পারে বলে আমরা মনে করি, বাংলাদেশের জনগণ মনে করে।